এখানে সিম কার্ড বললে কেউ চিনে না, লাইন বলতে হয় লাইন। আফ্রিকা মহাদেশে জার্নি, তাও 1000 কিলোমিটারের জার্নি, ঝামেলা হবে না তা কেমন হয়? সালামা না? What should I say you? সালামা or mambu? Salama minsi. পিছন দিক থেকে আমার দিকে তাকায় আছে। Can I take you? তানজানিয়া গ্রামীণ বাজার দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা, এটা আউট অফ দ্য টাউন। পাক্কা 15 মিনিট সে আমার ফাইলটা সামনে নিয়ে ওয়েট করতেছিল, ভিসা দিবে কি দিবে না, দিবে কি দিবে না। দশ ছোটো ফার্স্ট হয়ে গেলে 500 না, তো 500 না, সরি বলতেছি 500 না 5000 3000 দিছে। ভাই জীবনে সবচেয়ে দামি ইন্টারনেটটা কিনলাম তানজানিয়াতে এসে। এতক্ষণ তো তাও ঠিক ছিল, কোনো দোকানপাট ছিল বা বাজার সাজার গাড়ি দাঁড় করাইতো, এখন এমন জায়গায় দাঁড় করাইছে পুরো জঙ্গল ভাই। সাবাগোট হিয়ার, আই উইল টেল ইউ, ইউ জাস্ট এন্টার বাই হিয়ার, আই উইল টেল ইউ। আমার চেহারাটার দিকে একটা না কেউ তাকাইছেন আপনারা? 36 ঘন্টা জার্নি করার পর কি অবস্থা হয়েছে আমার। আফ্রিকার নতুন আরেকটা দেশে আপনাকে স্বাগতম, ওয়েলকাম টু তানজানিয়া। ওয়েলকাম। রাত বাজে এখন 10টা, ব্লগ শুরু করতেছি রাতের 10টা বাজে। এটা কেমন ব্লগ শুরু হচ্ছে? আমার লাইফে সবচেয়ে লম্বা একটা জার্নি হতে যাচ্ছে আজকে। আমি এখন আছি জাম্বিয়ার রাজধানী লুসাকায়। এখান থেকে প্রায় 1020 কিলোমিটার দূরে তানজানিয়ার বর্ডার, নাকুন্ডি বর্ডার, যেটা তানজানিয়ার সাইডে টুন্ডুমা বর্ডার। আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে আছে, এখনো কিছু খাই নাই। ইয়াঙ্গুতে ফুড অর্ডার করতে চাইছিলাম, 9:30 পরে ফুড অর্ডার করা যায় না বলে আমি জানতাম না এটা। এখন আমার একটা মলে যেতে হবে, আগে কিছু খাইতে হবে, টাকা পয়সা টাকাও নাই, এটিএম থেকে টাকা উইথড্র করতে হবে। ফার্স্ট অফ অল আমি এখানে একটা বুকিং করছি ইয়াঙ্গো আসতেছে এখান থেকে মান্ডা হিল যাওয়ার জন্য, একটা শপিং মল বড়। মান্ডা হিলে গিয়ে আপনাদের সাথে নেক্সট কথা হচ্ছে। অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, অনেক লম্বা একটা জার্নি হতে যাচ্ছে আর নতুন একটা দেশ আপনারা দেখতে যাচ্ছেন ইনশাআল্লাহ, তানজানিয়া। ভাই রিজিকের মালিক আল্লাহ, দোকান এখন খোলা আছে। মান্ডা হিলে ক্যাফসি থেকে নিয়ে নিলাম কিছু চিকেন, যেগুলো আমি বাসে উঠে খাবো। রাতের প্রায় 11টার কাছাকাছি বাজে। আমি এখন লুসাকা ইন্টারসিটি বাস টার্মিনালে আসছি। আমার বাস ছাড়ার কথা বউ 4টা বাজে, কিন্তু 3টা সাড়ে 3টার দিকে আমার এখানে স্টেশনে আসতে হবে। তখন হয়তো আমি হোটেল থেকে আসার জন্য কোনো গাড়ি পাবো না, তাই আমি আগে চলে আসছি বাসে। আমি হয়তো বা ওয়েট করব। এটা দেখতে পাচ্ছেন রাজধানী লুসাকার বাস স্টেশনের রাতের দৃশ্য। গুড মর্নিং। সকাল হয়ে গেছে, অলরেডি প্রায় 300 কিলোমিটার যাত্রা হয়ে গেছে, বাট ভিডিও শুরু করতে পারি নাই। 11টার দিকে স্টেশনে আসছিলাম, আমি মনে করছিলাম হয়তো বা আমরা 2-1 আসছি বা কোনো কাউন্টার থাকবে, দেখি যে না সেরকম কোনো কাউন্টার নাই যেখানে ওয়েট করবো। গাড়িতে সবাই ওয়েট করতেছিল, প্রায় প্যাসেঞ্জাররাই কিন্তু চলে আসছিল। গাড়িতে ঘুমাইছিল, তো ঘুমাইতে পারি নাই, মশা ছিল, কোনো রকম টাইমটা পাস করছি আর কি। ভোর 4টার দিকে জাস্ট টাইম গাড়ি ছাড়ছে। গাড়ি ছাড়ার পর এখন আমরা প্রায় 300 কিলোমিটার দূরে মুকুশি নামক একটা জায়গায় আছি। এখন অবশ্য 10টা বাজে সকাল। তো এটা দেখতে পাচ্ছেন অনেকটাই গ্রামীণ একটা এরিয়া। এখন মনে হয় চাকায় পাম্প দিচ্ছে বা সেরকম কিছু একটা। গাড়ি স্টার্ট দেওয়ার পর এয়ার কন্ডিশন আছে, তো ঠান্ডা ঠান্ডা একদম শীতে জমে যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। তো ভালোই ঘুম দিয়েছি, প্রায় 4-5 ঘন্টা একটা ঘুম হয়েছে। বর্ডার ক্রসিং পসিবল হবে কিনা তাও জানি না। তারা বলতেছে 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে পৌঁছায় যাব, কিন্তু মনে হচ্ছে মিনিমাম 8টা তো বাঁচবে ভাই। বর্ডার খোলা থাকলেও আমি যেখানে বর্ডার টুন্ডুমা বর্ডার আর কি, বর্ডার থেকে ইমবেয়া নামক একটা জায়গা আছে, ছোট্ট একটা টাউন আছে তানজানিয়ার সাইডে। ওইখানে একটা কাউ সার্ফিং পোস্টের সাথে কন্ট্যাক্ট করছি, অ্যাকসেপ্ট করছে। তার বাসায় হয়তো বা থাকবো, তার সাথে যোগাযোগও হয়েছে। যদি আজকে বর্ডার ক্রস করতে পারি তো ইমবেয়া যাওয়ার গাড়ি পাবো কিনা জানি না। ওইটা অবশ্য বর্ডার থেকে প্রায় 150 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার মেবি। তো যদি বর্ডার ক্রস করতে না পারে হয়তো বা কোনো একটা লজে আজকে রাতটা কাটাতে হবে, অথবা বাসেই হয়তো বা আজকে রাতেই থাকতে হবে। কালকে ভোরবেলায় হয়তো বা বর্ডার ক্রস করবো, দেন ইমবেয়াতে যাবো আর কি। আপাতত আমার প্ল্যানিং হচ্ছে এটা। গাড়ির কন্ডিশন ভালোই, খারাপ না, চার্জিং পোর্টও আছে, প্লাস লেগ স্পেসটা একটু কম আর কি। বাসের নাম রয়্যাল আফ্রিকা লাক্সারি সার্ভিস বা এই টাইপের একটা নাম। বাসের কন্ডিশনও ভালোই আছে। ডিআরসি যেটাকে বলে, কঙ্গোর একদম পাশেই আছি আমরা। ছোট্ট একটা পয়েন্ট পাইছে আর কি, কঙ্গোর ছোট্ট একটা কোণা পাইছে জাম্বিয়াতে, সেখানেই আছে মুকুশি যেই প্লেসটা। ভাই আফ্রিকার জার্নি চলতেছে, আরও প্রায় 300 কিলোমিটার মতো পথ বাকি আছে। বিকেল বাজে এখন 3টা, 3:30 বাজে এখন। গাড়ি একটু পর পর বলে ডিস্টার্ব দিচ্ছে। অলরেডি 2বার দাঁড়াইছে গাড়ি, বলে ডিস্টার্ব দিচ্ছে, সেই কারণে আজকে মনে হয় না যে বর্ডার ক্রস করা হবে। এখন সবাই মোটামুটি গাড়ি থেকে নেমে কেউ টুকটাক খাওয়া দাওয়া করতেছে, নাস্তা পানি খাইতেছে। তাও গাড়ি এমন জায়গায় দাঁড়াইছে, আশেপাশে কোনো দোকানপাটও নেই, বাড়িঘর আছে। পিছনে দেখতে পাচ্ছেন এগুলো ওই বাড়ি আর কি, গ্রামীণ জনপদ। হাইওয়েতে গাড়ি দাঁড়াইছে।
বর্ডার 24 আওয়ার্স খোলা, কিন্তু বর্ডার ক্রস করে গাড়িতে পাবো তার কোনো গ্যারান্টি নাই। হয়তো বা বর্ডার পার হয়ে অথবা বর্ডার পার না হয়ে বর্ডারেই কোনো একটা হোটেলে বা লজে থাকবো, কালকে সকালে ভোরবেলা উঠে বর্ডার ক্রস করবো, সেরকম একটা প্ল্যানিং আপাতত করতেছি। ভুট্টা বিক্রি করতেছে, সিদ্ধ ভুট্টা খায় পাগান দিয়ে ফেলাই আজকে। হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ পাবে, হালকা একটু লবণাক্ত লাগে আর কি, ভালোই, অনেক পুষ্টিকর। এখানকার স্থানীয় বা এরকম একটা খেয়ে সকালে নাস্তা হয়ে যায়, দুপুরে লাঞ্চ হয়ে যায়, রাতে ডিনার হয়ে যায় এরকম একটা ভুট্টা খেয়ে। এখন আছি ফিকা, এখান থেকে আরো প্রায় 370 কিলোমিটার পথ বাকি আছে। বিকেল বাজে এখন প্রায় 5টা, আরো 5.5 ঘন্টা লাগবে। 10 মিনিট যাত্রা বেরোতে দিছে। খাওয়া দাওয়া কি করবো জানি না, ভালো একটা ভোগান্তি জানে যাচ্ছে, কিন্তু আসলে অনেকগুলো দোকান পাটগুলো আছে ছোটোখাটো খাবার জিনিসপত্র, কিন্তু এখানে হালাল হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে যথেষ্ট। ভাই এই গাড়িটা মনে হয় না যে আজকে আদৌ যাইতে পারবে, আল্লাহ ভালো জানে। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর ভরসা করা ছাড়া আর কোনো গতি নাই বা উপায় নাই। কিছুক্ষণ পর এই সেম ইস্যু দেখা যাচ্ছে এখানে। ওই স্টেশন থেকে 5 মিনিট মনে হয় গাড়ি ড্রাইভ করছে, এখন আবার এসে আটকে গেছে, তাও কতগুলো গাড়ি আটকে দিচ্ছে দেখেন এই গাড়িটার কারণে। এই আফ্রিকায় আমার মতে এটাই একমাত্র সম্বল, এই ভুট্টা পোড়াগুলা। গাড়ি এখন পার্ক করছে, মেবি ঠিক করবে, কতক্ষণ লাগে জানি না। পুরো একটা দিন যাচ্ছে বাসে। আফ্রিকা মহাদেশের জার্নি, তাও 1000 কিলোমিটারের জার্নি, ঝামেলা হবে না তা কেমন হয়। আবার এক জায়গায় এসে থামছে, ঠিক করতেছে। এখন বাজে কয়টা জানেন? 5টা 46, 5টা 47 বাজে। এখনো দেখেন আবহাওয়া মানে আলো আছে, এখনো রাত হয় নাই। 5টা 47, সন্ধ্যায় হয় না, এখনো বিকেল, কিন্তু এখানে নেচারটা খুব সুন্দর দেখাচ্ছে। এত শেষ বেশ না পাচ্ছে, এই বাস থেকে নেমে অন্য বাসে করে চলে যাচ্ছে। 7টা বাজে ভাই, আবার সেম সমস্যা। এ যেন এক অদ্ভুত জাতি ভাই, প্রায় 7-8 বার গাড়ি এইরকম ডিস্টার্ব দিল। গাড়ি অনেকক্ষণ ধরে ঠিকঠাক করতেছে, করে আবার ছাড়ে, 30-40-50 কিলোমিটার পর আবার বন্ধ হয়। মানে কোনো অভিযোগ নাই যে একটু বিরক্তির, একটু শেষ পর্যায়ে চলে যাচ্ছে, সে অন্য একটা বাস যদি পায় তো সেই বাস উঠে যাচ্ছে গা। বা রাত 11টা বাজতেছে, আগে 3 ঘন্টার পথ বাকি আছে। ওরে ভাই কি একটা অবস্থা যাচ্ছে আজকে, ঠান্ডায় থাকতে না পেরে পরে আবার গামছা কাচাইছি। এখানে মেবি কিছু প্যাসেঞ্জার নামতেছে, তারপর আবার রওনা দিবে। একে তো আসি এই কষ্টে, তারপর মানে গালাগালি করতে ইচ্ছে করতেছে, মাথার উপরে সাউন্ড বক্স একটা গান চালাইতেছে, ডিজে গান। মানে একটা মানুষের কোনো অভিযোগ নেই, সবার কাছে ভালো লাগতেছে এটি। এতক্ষণ তো তাও ঠিক ছিল, কোনো দোকানপাট ছিল বা বাজার সাজারের গাড়ি দাঁড় করাইতো। এখন এমন জায়গায় দাঁড় করাইছে পুরা জঙ্গল ভাই, হাইওয়েতে পুরা জঙ্গল। রাত বাজে এখন 12টা, সর্বশেষ রাত এখন 3টা বাজে। তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। আজকে বৃষ্টি হয়েছিল মেবি এই সাইডে, বেশি ঠান্ডা। এখন আবার এসে দাঁড়াইছে, 20 কিলোমিটার পথ বাকি আছে আর ঠান্ডা রীতিমতো কাঁপতেছি আমি। এখন রাত 3টা বাজে, পৌঁছাইতে হয়তো 3:30 বাজবে। বাসে আমরা মনে হয় 10-15 জন মতো লোক বাকি আছি, আর গিয়ে হয়তো বা ওইখানে বাস থেকে নামা হবে না। এখন 6টা-7টার দিকে বা 6টার দিকে হয়তো বা দেখা যাক, আলো হইলে তখন। বর্ডার এরিয়া তো রিস্কি হইতে পারে অনেক, গাড়ি থেকে নামা যাবে না টোটালি। কথা বলতে পারতেছি না, আমার হাত কাঁপতেছে, শরীর কাঁপতেছে আমার। এমন ঠান্ডা হবে আসলে আইডিয়াই ছিল না। হ্যালো, How are you? You're cold. So where you're coming from is colder than this. 7:16 বাজে ভাই, অবশেষে আমরা এসে পৌঁছাইলাম বর্ডারে। মেবি বাস টার্মিনাল, এটা বাস স্টেশনে গাড়ি থামলো। ফাইনালি ভাই এসে পৌঁছাইলাম, আরও হয়তো বা ঘন্টাখানেক বাসে ওয়েট করবো, তারপর একটু আলো হইলে বাস থেকে নামবো। এক্সিট, এন্ট্রি, এখনো জাম্বিয়ায়। বাইরে একটু একটু আলো হচ্ছে, মানুষজন আস্তে আস্তে নামতেছে।
আমিও নামবো একটু পর 5:45 বাজে। Conhecemos ir a Tumará esse bocado. ব্যাগের কি অবস্থা হয়েছে দেখেন ভাই, ব্যাগের কি অবস্থা জাস্ট। এখন যাত্রা শুরু তানজানিয়ার উদ্দেশ্যে। বর্ডার দিকে যাব ফার্স্টে। Where? Border. Border. Is it in Tanzania or just the border? At the border just. Tanzania? Yes. 50 baht. Too much. Take 30. Yeah? Take 30. 30. Where am I living you there? Only in border point. Border. Make it 40 there. 30. Let's go. বর্ডার অবশ্য কাছে, এখান থেকে আধা কিলোমিটারও না, তারপরও মোটর সাইকেল নিতে দেখে সে একটু সারপ্রাইজ হইল। তানজানিয়া বর্ডার সাইডে দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। তো ভাই বেসিক্যালি এটা নাকুন্দি বর্ডার, এখন জাম্বিয়ার সাইডে। জাম্বিয়ার থেকে আগে এক্সিট নিয়ে নিই, তারপর তানজানিয়ার সাইড। তো এটাই জাম্বিয়া এবং তানজানিয়ার বর্ডার। আমি মনে করছিলাম হয়তো বা তাদের আলাদা দপ্তর হবে, যেমন জাম্বিয়ার দপ্তরে এক্সিট নিয়ে আবার তানজানিয়ার একটা আলাদা বিল্ডিং থাকবে, হয়তো বা ওইখানে গিয়ে এন্ট্রি নিতে হবে। আমি এখন যেই লাইনটাতে দাঁড়াচ্ছি, এই যে বাম পাশের লাইন, ওইটাই হচ্ছে জাম্বিয়ার এক্সিট লাইন, এবং ডান পাশে যে মহিলাগুলো সাদা ড্রেস পরা, হয়তো বা গির্জার পোশাক পরা দাঁড়িয়ে আছে, ওনারা তানজানিয়ার এন্ট্রি লাইন। অর্থাৎ এক বিল্ডিংয়ের ভিতরেই জাম্বিয়ার এক্সিট এবং তানজানিয়ার এন্ট্রি দুইটাই। পাক্কা 15 মিনিট সে আমার ফাইলটা সামনে নিয়ে ওয়েট করতেছিল, ভিসা দিবে কি দিবে না, দিবে কি দিবে না, মানে সব কিছু এত গভীরভাবে যাচাই করতেছিল, দেখতেছিল। কি বলবো, একটু পর বলতেছে বাইক হয়ে আগে এটিএম কার্ড থেকে টাকা উঠতে হবে। এখানে তানজানিয়ার টাকা তো থাকবে না ভাই, 14,700 সিলিং শুধু চার্জ কাটবে ভাই, এটা কি মস্কারি? বর্ডার পোস্টের ভিতরে একটা এটিএম বুথ দেখলাম তানজানিয়ার সাইডেই। এখানে দেখতেছে ভাই 14,000 সিলিং আমার কাছ থেকে চার্জ কাটতেছে, শুধুমাত্র 40,000 সিলিং উইথড্র করার জন্য। তানজানিয়ার মুদ্রার নাম শিলিং, বাংলাদেশি 1 টাকায় তানজানিয়ার 20 শিলিং মতো হয়ে থাকে। 1,000, 2,000, 10,000, 20,000, 30,000। আইসি ভাই ভিসা ডান আলহামদুলিল্লাহ। আমার বিষয় কি কাহিনী বলতেছি, আমার অবশ্যই এই ভিসা ছিল। এই ভিসা কিভাবে অ্যাপ্লাই করলাম অ্যান্ড কীভাবে পাইলাম সেটা অবশ্যই একটু পরে জানাচ্ছি। তানজানিয়ান কারেন্সি শিলিং পাইলাম। এখন ভাই সিম কিনতে হবে, হোস্টে বাসা যাইতে হবে, গাড়ি ঠিক করতে হবে, অনেক কাজ, প্রচুর কোথাও। আমি আফ্রিকার নতুন আরেকটা দেশে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু তানজানিয়া। কুয়াশা হাউ মাচ? What's 100? What's 9,000 shilling? 100 কুয়াশা 9,000। Yeah. তো আপনারা তানজানিয়ার রাস্তা দেখতেছেন ভাই, সিএনজি তো এখানে ঠেলা ঠেলে তানজানিয়ায়। বাস স্টেশন, Eh? বাস স্টেশন, বাস স্টেশন, স্টেশন। Station. হ্যাঁ, Kuna mabas. ইয়া হাউ মাচ? Ito হ্যাঁ, shinda kwa from there. 1,000। Tuongezea 500. ইটস 1,000 shilling। Tuongezea 5. হ্যাঁ, Tuongezea 5. নো অনলি 1,000। তো ভাই এখন নিলাম সিএনজি। এখান থেকে ওই যে লোকটার কাছ থেকে টাকা নিয়েছিলাম, সে বলছে যে এখান থেকে নাকি 1,000 শিলিং বাস স্টেশন যাইতে। তো এখানে সে ফার্স্টে 2,000 চাইছিল, বললাম তো না 1,000। তো বলে যে ঠিক আছে ওটো। ওইখান থেকে আবার নাকি 5,000 শিলিং সে আমাকে দাম বলে দিছে, যার কাছ থেকে টাকা ভাঙাইছি। টাকা অবশ্যই আজকে বা এবার ওই পাশে ভাঙাই নাই, অল্প কিছু ব্যাকআপ হিসেবে আমরা থেকে গেছিলো, ওইগুলো ওই ভাঙাইছি বর্ডার পাস হয়ে। তানজানিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব। প্রথমত আমি অনেক ক্ষুধার্ত, ইমিগ্রেশনের কী বিষয় কী বিষয়বস্তু তাও জানাচ্ছি। আগে ভাই নিজেকে একটু চার্জ করে নিই।
jamani abiria anaenda da Iringa. Sumbawanga Mpanda Sumbawanga jamani. Mbeya. Kwa Sumbawanga Safari Mpanda. wapi mje? Da. There. Mbeya. Mbeya, okay, Mbeya gari. So how much? Huh? Okay. No, five. Thank you. Hapo kwa hiyo kana tu record. Five. So much you Kuna abiria? Hapo kana tu record na kamera yako na gari na akili bovu. Ah, mwache mtu atu. Ah, hiyo Hey. nani? How are you? Kama kaa. What's your name? What's your name? Laka. Naka. 6000. Which one? Small bus. তো ভাই হচ্ছে টুনটুমা বাস স্টেশন বেসিক্যালি এই বাসটাই বলে যাবে Kama hiyo mwache. You want to? There. Okay, may I have window seat? Yes. Let me see. Where are you gonna put it? Hey, how are you? That one you want man of steel. Huh? That one you want man of steel. Which one? That one. যে ছেলেটা আমার ব্যাগ কাঁধে করে নিয়ে আসছিল আমি মনে করছিলাম সে হয়তো বা বাসের অ্যাসিস্ট্যান্ট প্যাসেঞ্জার পাইছে তাই হয়তো বা হেল্প করতেছে পরে এখানে এসে শুনলাম যে তাকে বলে 1000 শিলিং মজুরি দিতে হবে সে এমনি এখানে কুলি কাজ করে জাস্ট তো দিলাম ভাই 1000 শিলিং ভাই 3000 দিছে ওকে ইওর নেম ইমা ওকে বাই তো ফাইনালি উঠলাম বাসে এখন এখান থেকে 100 কিলোমিটার দূর ইমবেয়া যাচ্ছি ইমবেয়াতে কোকোপো Unaenda? ইয়াহা Unachukua ka video. আফ্রিকা মহাদেশের নতুন দেশ এবং আমার ট্রাভেলিং এর ষষ্ঠ দেশ তানজানিয়ায় আপনাকে স্বাগতম পুরো বিশ্বের 31তম বড় দেশ আয়তনে বাংলাদেশের প্রায় 6.5 গুণ বড় প্রায় 9.5 লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশটাতে মোট জনসংখ্যা প্রায় 7 কোটি এদেশের উত্তর পূর্বে কেনিয়া উত্তর পশ্চিমে উগান্ডা পশ্চিমে রোয়ান্ডা বুরুন্ডি এবং ডিআরসি বা ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো দক্ষিণ পশ্চিমে জাম্বিয়া মালাউই মোজাম্বিক পূর্বে ভারত মহাসাগর ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবেশী অনেক ল্যান্ডলক কান্ট্রি এদেশের উপর নির্ভর করে যেমন বুরুন্ডি রোয়ান্ডা উগান্ডা মালাউই জাম্বিয়া এদেশের মূল ক্যাপিটাল সিটি দুদুমা যেটা সেন্ট্রাল রিজিয়নে তবে বিশ্বজুড়ে বেশি জনপ্রিয় শহর দার es Salaam যেটা এদেশের লার্জেস্ট সিটি এর পাশে বিশ্বব্যাপী পর্যটকদের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন জাঞ্জিবার দ্বীপ এদেশের অনেক লম্বা এবং ইন্টারেস্টিং ইতিহাস আছে সপ্তম অষ্টম শতাব্দীতে এদেশের উপকূলে প্রথম আরবরা আসছিলেন এরপর 16 শতাব্দীতে ছিল পর্তুগিজ সাম্রাজ্য এবং 17 শতাব্দীতে ছিল ওমানি সাম্রাজ্য 18 শতাব্দীর শেষের দিকে ছিল আবার জার্মান সাম্রাজ্য এই দেশটা দুই ভাগে বিভক্ত মেইনল্যান্ড এবং আইল্যান্ড মেইনল্যান্ডের পূর্ব নাম ছিল তাঙ্গানিকা সর্বশেষ ব্রিটিশ লিগ অব নেশনসের অধীনে ছিল 1961 সালে তাঙ্গানিকা স্বাধীন হওয়ার 3 বছর পর জাঞ্জিবার দ্বীপবাসীও বিদ্রোহ করে ব্রিটিশ থেকে স্বাধীন হয় এর কয়েক মাস পরেই মেইনল্যান্ড তাঙ্গানিকা এবং আইল্যান্ড জাঞ্জিবার এই দুইটা মিলিয়ে নতুন নাম হয় তানজানিয়া এদেশের মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ মুসলিম বাকি 2 ভাগ খ্রিস্টান এবং অন্যান্য উপজাতি ধর্মের অনুসারী এদেশের অসংখ্য এথনিক গ্রুপস আছে যা মোট জনসংখ্যার প্রায় 13%। এর মধ্যে উল্লেখযোগ্য আছে নিয়ামুয়ানজি সুকোমা মাসাই এদেশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সোয়াহিলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর দেশের মানুষ প্রায় 76% শিক্ষিত হ্যালো হাউ আর ইউ Salama, né? What should I say? You salama or mambo? Salama means are you fine? Okay. Yes. Please give me sense. Okay. It's 1,000. Yes. Okay. Okay. All the best. Thank you. Yes. Okay. তো ভাই এটা হচ্ছে 500 তানজানিয়ান শিলিং এর কয়েন ভাই 500 কয়েন এটা একটা নতুন দেশে গেলে হয় কি দেশের হিসাবটা বুঝে উঠতে 2-3 দিন সময় লেগে যায় এই 2-3 দিনে যে হিসাবটা মোটামুটি কারেন্সিটা বুঝে উঠতে প্রায় বাংলাদেশি টাকা ধরেন 3-4-5 হাজার টাকা এক্সট্রা বেশি এদিক ওদিক খরচ হয়ে যায় আর এখানে ইমিগ্রেশন বা ভিসা কি বিষয়বস্তু সেটা একটু বলে আপনাদেরকে আমি অবশ্যই ই ভিসা অ্যাপ্লাই করছিলাম অনেক আগে মালাউইতে থাকা অবস্থায় ই ভিসার জন্য আমি রিসেন্ট জাম্বিয়ার ভিসা অ্যাপ্লাই করছিলাম সেম ট্রাভেল এজেন্সি দিয়ে জাম্বিয়ার ভিসা আমি অ্যাপ্লাই করছিলাম MSI ট্যুরস নামের একটা পেজ আছে ফেসবুক পেজ আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন বাট উনি শুধুমাত্র প্রসেসিং করে দেয় ভিসা শুধু ভিসা প্রসেসিং করে দেয় তাও শুধুমাত্র টুরিস্ট ভিসা আফ্রিকার বিভিন্ন দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশে টুরিস্ট ভিসা প্রসেসিং করে থাকে বা কাজের ভিসা কিন্তু উনি প্রসেস করে না এটা মাথায় রাখবেন ওনাকে দিয়ে অ্যাপ্লাই করছিলাম আলহামদুলিল্লাহ এখন এই পর্যন্ত যতগুলো দেশের ভিসা অ্যাপ্লাই করছি ওনাকে দিয়ে সবগুলোই অ্যাপ্রুভাল আমি পাইছি তো
এই ভিসা ছিল, এই ভিসার অ্যাপ্রুভালটা আমার কাছে ছিল, ইমিগ্রেশনে গেছি, তো তেমন কিছু জিজ্ঞেস করে নাই। প্রথমেই সে পাসপোর্টটা নিয়ে আমার ইয়াটা দেখলো, আমার ভিসাগুলো দেখতেছিল, আমার পাসপোর্ট ট্রাভেল হিস্ট্রি দেখতেছিল। তারপরে সে অনেকক্ষণ যাবত কাটাপিটা করলো, কি করলো আমি জানি না, প্রায় 10-15 মিনিট। আমার মনে হচ্ছিল যে সে হয়তো বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছিল যে আদৌ আমাকে এন্ট্রি দিবে কি দিবে না, দিবে কি দিবে না। পরে দেখলাম যে শেষমেশ এন্ট্রি দিয়েই দিল, কোনো কিছু জিজ্ঞেস করে নাই, কোথায় যাবো জিজ্ঞেস করছে, জাস্ট বলছি দার সালাম, এই এক বেশি কিছু জিজ্ঞেস করে নাই। আর ইয়েলো ফিভারও চাই নাই এখানে তানজানিয়াতে, জাম্বিয়াতেও চাই নাই। আবার চাই নাই মানে যে লাগে না তাও কিন্তু না। পিছন দিক থেকে আমার দিকে তাকায় আছে। হ্যালো, ক্যান আই টেক ইউ? হ্যাঁ, ক্যান আই টেক ইউ? হ্যাঁ, সে হাই, সে হাই, সালামা, সালামা, হাই হাই হাই। মানে ওরা সবাই কিউরিয়াস হয়ে গেছে আমার ক্যামেরা দেখে। হোয়াটস ইউর নেম? হ্যাঁ, সিয়েরা, ওর নাম হচ্ছে সিয়েরা। ওকে, অ্যান্ড ইউ? ওকে ওকে। জায়গাটার নাম বলে ফোয়াওয়া। ফোয়াওয়া বাস স্টেশন দেখতেছেন আপনারা, এটা ফোয়াওয়া মাঝপথে। এখানে ভাই কলা বিক্রি করতেছে, কলা রাখার ডিজাইনটা অনেক সুন্দর না? অ্যাভোক্যাডো বিক্রি হচ্ছে। বাস ভালোই যাচ্ছে, জার্নি মোটামুটি, অত ঘন ঘন দাঁড়ায় নাই। তো এখন এখানে কতক্ষণ দাঁড়াই তো জানি না। মানে কলাকে শুকাইয়া বিক্রি করতেছে, কলা কাঁচা কলা না পাকনা কলা জানি না, কলাকে শুকিয়ে বিক্রি করতেছে, এটা খাই। আজকে 2 দিন ধরে গাড়িতেই আসি, ভালো মন্দ কিছু খাইতে পারতেছিলাম না। এখন আবার 500 শিলিং দিয়ে নিলাম একটা ভুট্টার বারবিকিউ। সত্যি বলতে আমি এই দেশটাতে ঢোকার পর থেকেই এই দেশের বাড়িঘরের ডিজাইনগুলো দেখে রীতিমতো ইমপ্রেসড হচ্ছি। দূর থেকে দেখে বিভিন্ন রঙের টিন দিয়ে এমন উঁচু ছাউনির বাড়িগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল এই সবুজ প্রকৃতির মাঝখানে। এই বাড়িগুলোর রহস্য কি অবশ্যই আমি এখনো পর্যন্ত জানি না। নেক্সট ভিডিওতে অবশ্যই এই রহস্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। Chunya. সিম কার্ড খুঁজতেছিলাম বাট পাচ্ছিলাম না। এখন ভাবতেছিলাম যে প্রচুর ক্ষুধার্ত, আগে খাইয়া আসি কিছু। ভাই এত যে খিদে লাগছিল বলার মতো না। আমি যে ক্যামেরার সামনে এসে কথা বলবো সেই কথা বলার স্পিডটা বা ক্যাপাসিটিটা, এনার্জিটা ছিল না। বাংলাদেশি 1 টাকা, তানজানিয়ায় 21 টাকা বা 20 টাকা, এরকম হচ্ছে এখানে কারেন্সি রেট। আমি একটা সিমের দোকান বা ওই টাইপের একটা ছোট্ট, মানে আমাদের দোকানে যে রিচার্জ শপ থাকে না, সেরকম একটা শপ দেখছিলাম। তো আমি হাঁটতে হাঁটতে স্টেশনের মাঝখানে ঘুরতে ঘুরতে ওইখানে গেলাম সিম কেনার জন্য। তো ওইখানে সিম ছিল না। আজকেও সকাল থেকে এখনও কিছু খাই নাই, তো মানে মাথা আওলাই যাচ্ছিল। দেশি খাবার কী খাবো, এখানে বিরিয়ানি বা এশিয়ান ইন্ডিয়ান কোনো বিরিয়ানি টিরিয়ানি পাবো কিনা খুঁজতেছিলাম। গুগলে সার্চ দিয়ে দেখলাম যে পাইছি। আমার পাশে বাসে একজনের আমার পাশে বসছিল, ওর কাছ থেকে হটস্পট নিয়েছিলাম। হটস্পট নিয়ে পরে দেখলাম যে হ্যাঁ পাইছি। এখানে দেখলাম যে সিএনজি ভালোই চলতেছিল, মোটরসাইকেলের চেয়ে সিএনজির সংখ্যা বেশি। সবগুলোই ইন্ডিয়ান টিভিএস সিএনজিগুলোই এখানে। তো আসছি, এটা অনেকটা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মতোই। পাশে মনে হয় একটা স্টেডিয়ামও আছে এখানে।
আমি এখন যে টাউনটাতে আছি এটা হচ্ছে ইম্বেয়া বলে। এই হোটেলটার নামও ইম্বেয়া হোটেল, ইন্ডিয়ান মালিকানাধীন মেবি। যে মহিলা আমাকে অ্যাটেন্ড করতেছিল সে এখানে প্রাইস জানে না, তো বলতেছিল, সে ইংলিশে বলতে জানে না, আমাকে লিখে দিছে 1800। এই যে এই মেয়েটা। Funny. ক্যামেরা, No fun. নো ফোন, No. মাইক্রোফোন। আই এম টকিং, মাই ভয়েস ইজ You too, eh? হ্যাঁ You too. ইয়া ইউ ক্যান চেক ইট দেয়ার। তো সে ইংরেজিতে বুঝতেছিল না, লিখে দিছে 1800। তো পরে ভাবলাম যে কী এটা খাইমে সম্ভব, পরে আবার দেখাইলাম, বলে যে না 02টা না 3টা হবে। 18,000 শিলিং বিরিয়ানির দাম। সে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেছে, ইয়া দিস ইজ মাই চ্যানেল। তো এখানে আরেকটা বিষয় দেখতেছিলাম, যখন জাম্বিয়া বর্ডার দিয়ে ঢুকতেছিলাম মোটামুটি যাদের সাথে এঙ্গেজ হচ্ছিলাম সবাই দেখি যে এখানে স্বাগতম জানাচ্ছিল, মানে পানি বিক্রি করতেছিল সেও বলে যে স্বাগতম, তারপর ওই যে টাকা এক্সচেঞ্জ করতেছিলাম সেও বলে স্বাগতম, গাড়িতে উঠতেছিলাম সেও বলে স্বাগতম, মানে সবাই ওয়েলকাম করতেছিল। এখন ভাই খাওয়া দাওয়া করবো পেট ভরে, খাই মানে 2-3 দিনেরটা একসাথে খাবো আর কি। আজকে 34টা ঘন্টা ভাই বাসের মধ্যে। চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করেন না। তানজানিয়ায় এশিয়ান খাবার 900 টাকার বিরিয়ানি বাংলাদেশি টাকায় এই কটুক দিছে। গোস্ত যে দিছে গরুর গোস্ত, আমার জানা মতে বাংলাদেশি টাকায় সর্বোচ্চ 200 টাকা বা 250 টাকায় কিনে গরুর গোস্তটা। আর বাসমতি চালটা দিছে, মশলা শেষ 900 টাকা। গোস্তটা ভালোভাবে সিদ্ধ হয় নাই। টাকা কীভাবে খামাইতেছে দেখেন। খাওন শেষ, বাইক হইলাম, এখন সিম কই পাবো ভাই এখনো বুঝতেছি না। ও সামনে দোকানপাট দেখা যাইতেছে, দেখি ওইখানে সিম পাই কিনা ভাই। আল্লাহ আল্লাহ। একটা দোকানও সিম কার্ড বেছে না এগা। সিম কার্ড শপ, সিম কার্ড হ্যাঁ ভাই। জীবনে সবচেয়ে দামি ইন্টারনেটটা কিনলাম তানজানিয়াতে এসে। 10 GB ইন্টারনেট নিলাম, বাংলা প্রায় 1000 টাকা পড়ছে, মানে এখানে 20,000 শিলিং। সিমের দাম নিচ্ছে 2,000 শিলিং, মানে বাংলার কত 100 টাকা। 100 টাকা সিমের দাম, 1000 টাকা এমবির দাম। এখানে সিম কার্ড বললে কেউ চিনে না, লাইন বলতে হয়, লাইন। তো লাইন কিনলাম নতুন, ভোডাকমের কিনলাম লাইন। আর কি আছে জানি না, কাছে যেটা পাইছি সেটাই কিনছি। এখন আমি হোস্টের বাসায় যাবো কি সর্বশেষ। গাড়ি কই পাইতাম, এখন সিএনজি নিয়ে যাইতে হবে। এইখান থেকে 3 কিলোমিটার পথ। এ হাউ আর ইউ? Fine. দশ কষ্টটা ফার্স্ট হয়ে গেলে 500। তো 500 না, সরি বলতেছি 500 না 5000। হাউ দ্য 5000? তো পর আবার 3000 দিয়ে রাজি হইলো, 3000 শিলিং। লোকেশন দেখে যাবে। রাজি লোকেশন ইয়া হিয়ার you know Sabah Road, Sabah, the stadium, Sabah Road here. I will tell you. You just enter by there. I will tell you. Location চিনতে ছিল না ফার্স্টে। তো এই হচ্ছে ভাই ইম্বেয়া সিটির দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা ভাই। এত কোলাহল, জাস্ট ছোট্ট একটা টাউন সিটি, এটা যদি এত কোলাহল হয়ে থাকে তাইলে রাজধানী দারুসালাম কেমন হবে আল্লাহ ভালো জানে, অন্যান্য সিটিগুলো কেমন হবে আল্লাহ ভালো জানে। কিন্তু অনেক ক্লিন, একটা বিষয় খেয়াল করবেন, অনেক ক্লিন। কিন্তু ওই যে ময়লা নিয়ে যাচ্ছে, পরিষ্কার করতেছে, এই যে 2-1টা জায়গায় এরকম থাকে, কিন্তু পুরোপুরি রোডটা মোটামুটি ভালোই ক্লিন দেখা যাচ্ছে। আসলে অনেক বেশি টায়ার, বলার মতো না। আর এখানে সিম ভাই বুঝলাম না যে মানে জাস্ট কাস্টমার কেয়ার যেরকম আমাদের দেশে সেরকম আর কি, কাস্টমার কেয়ার ছাড়া বাইরে কোথাও সিম বিক্রি করে না। মানে প্রথমে বুঝছিলাম অনেক, দেখি যে সিম পাই না। এখানে আবার দেখলাম যে সিএনজি লোকাল ভাড়া চলে, ওই যে আমাদের দেশে লেগুনা যেরকম চলে সেরকম ভাড়াই চলে আর কি, আবার রিজার্ভও চলে। তাকে বললাম যে আমাকে সিমের দোকান পর্যন্ত নিয়ে দিয়ে আসবি। সে চিনে নাই সিমের দোকান কোথায়, মানে লাইনের দোকান কোথায় সে চিনে না। পিছনে একটা প্যাসেঞ্জার ছিল মেয়ে, ওইটা চিনে। তো পরে সে আবার লাইনের দোকানের সামনে আইনা দিল আর কি। লাইন কিনলাম ভাই, অটোমেটিক মানে এক একটা লাইন ভাই। সিম বললে তো আবার লাইন বললে আবার আপনারা বুঝবেন না। এক একটা সিম রেজিস্ট্রেশন করতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো লাগে। তো ভালোই, মানে পথ অ্যাভেলেবেল। ওই যে সোগা সিম বা একজনের নামে 10 কোটিটা সিম বাই করতে পারে না, এটা ভালো।
ঠিক একটা কাউচ সার্ফিং এর হোস্টের বাসায় গেলাম, বাট আমার কাছে ভাল লাগে না এই পরিবেশটা। আমি তাকে বললাম যে আমার একটা ফ্রেন্ড আসতেছে, সে দারুসালামের উদ্দেশ্যে যাচ্ছে, তার গাড়িতে করে আমি হয়তোবা তার কাছ থেকে লিফট নিব। আমি এখন দারুসালামের দিকে আমার রওনা দিতে হচ্ছে। এটা বলে আমি হোস্টের বাসা থেকে চলে আসলাম, একটা হোটেল বুক করলাম। হোটেল বুক করতে রীতিমতো একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে গেছে আমার সাথে, যেটা একটু পর শেয়ার করতেছে আপনাদেরকে। এখন আমি আসছি এই হোটেলটাতে, এখন আসছি পিচ অফ মাইন্ড বলে এটার নাম, মনের শান্তি। দেখা যাক মনে আদৌ শান্তি পাই কিনা। এই রেস্ট হাউসের নাম সে বলে আমাকে হেল্প করবে। দিস ইজ দ্য হোটেল পিচ অফ মাইন্ড, লুকিং সো বিউটিফুল, নট ব্যাড। দিস ওয়ে, ক্যান আই টেক ইউ ইন ভিডিও? No problem. What's your name? My name is Melinda. Mirinda. Yes. In our country, Bangladesh, there is a drink named Mirinda. ওর নাম নাকি মেরিন্ডা। এটা 1 লাখ শিলিং দিয়ে নিছি 2 রাতের জন্য, কিন্তু ভাই অনেক উপরে, বেশি উপরে হয়ে যাচ্ছে। এই হচ্ছে ভাই ভিউটা উপর থেকে, কেমন আল্লাহ জানে। Yeah. So this is here. No fan or AC? Okay. আমার চেহারাটার দিকে একটা বার কেউ তাকাইছেন আপনারা? 36 ঘন্টা জার্নি করার পর কি অবস্থা যে হয়েছে আমার। Sorry. When you want to bed here, you switch on this one for 20 minutes, then you To get hot water. yeah. I got it. 1 লাখ শিলিং দিয়ে বেসিক্যালি এই রুমটা নিছি 2 দিনের জন্য, 2 দিন থাকবো এখানে। ওইখানে কাউচ সার্ফিংয়ের যে হোস্টের বাসা সেটা আমার আসলে ভালো লাগে নাই, মানে মন টিকতেছিল না, তাই এখানে চলে আসছি। তো এখানে ভাই এই হোটেলটা পাইতেও একটা সুন্দর কাহিনী গেল, কাহিনীটা বলতেছি আপনাদেরকে। এটা বেসিক্যালি আপনারা দেখতেছেন ইমবেয়ার, তানজানিয়ার ইমবেয়ার দৃশ্য। সিমের কাহিনীটা বলি, আমি ওইখানে থাকতে চাচ্ছিলাম না, কোনো একটা আশেপাশে হোটেল খুঁজতেছিলাম, হোটেল নিয়ারেস্ট মি কম দামে। এখন কম দামে যেগুলো পাইতেছিলাম আগোড়া booking.com, ওইখানে বুকিং হইতেছিল না, কি সমস্যা জানি না, নট অ্যাভেলেবল বলে দেখাচ্ছে, প্রাইস ঠিকই বাট নট অ্যাভেলেবল। তো এখন আমি কী করছি, ওই হোটেলগুলো আবার গুগলে সার্চ দিয়ে তাদের কন্ট্যাক্ট নাম্বার খোঁজার চেষ্টা করলাম। কন্ট্যাক্ট নাম্বার ঠিকই আছে, বাট পাইতেছিলাম না, কী জানি বলো এটাকে, কন্ট্যাক্ট নাম্বার ঠিকই আছে, কিন্তু ওই নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ পাইতেছিলাম না। আমি কিনছি শুধু ডাটা প্যাক, এমবি কিনছি শুধু, ভয়েস মানে এয়ারটাইম নিই নাই আর কি, ব্যালেন্স নিই নাই, শুধু এমবি কিনছি। এখন তাদেরকে হোয়াটসঅ্যাপে লগ করতে পারতেছি না, ওই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ নাই, ডাইরেক্ট কল দিতে হবে। আচ্ছা এখন রিচার্জ করবো, রিচার্জ করার জন্য নাম্বার কেমনে জানবো, নাম্বার জানি না। সামনে একটা সুন্দর বাজার আছে, বাজারটা দেখাই নিয়ে আগে, বাজারটা একটু দেখে নেন, দেখতে সুন্দর লাগতেছে। তানজানিয়ার গ্রামীণ বাজার দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা, এটা আউট অফ দ্য টাউন থেকে একটু দূরে। এখানে সবজি বিক্রি হইতেছে, আনারস ফল ফ্রুটসগুলো বিক্রি হইতেছে। পেঁপের কি অবস্থা দেখেন ভাই, তানজানিয়া পেঁপের কি অবস্থা, পচে, মানে এই পেঁপে পর্যন্ত তারা বিক্রি করতেছে। এদিকে ফুলকপি, মূলা, এখানে এশিয়ান নাই, কিন্তু তার মানে তারা এগুলা খায়। মূলার দাম কত একটু জিজ্ঞেস করে দেখি তো, নিব না তাও। Hello, brother, how much is it? This one? Huh? Half a moya. 1 kg. Half a moya. Half a moya means how much? 1,000? Is it half a moya? Is it? Yes. 1 kg? 500. Okay, thank you. ভাই এখানে 1000 মানে 50 টাকা কেজিতে মূলা বিক্রি করতেছে ভাই। অবাক না হয়ে পারলাম না, তানজানিয়ার বাজারে 50 টাকা কেজি মূলা আর 35 টাকা ধনিয়া পাতা অনেকগুলা। তো এখন ভাই আমার এখানে মাছের দোকান দেখা যাচ্ছে, মাছের দোকানকে একটু ঘুরে দেখে আসবো, দেখে আসি একটু মাছের দোকানটা কেমন। তানজানিয়ার মাছের দোকান দেখতে পাচ্ছেন আপনারা। তানজানিয়া অবশ্য সমুদ্র আছে, দারুসালাম সমুদ্র পাড়ায় পড়ছে, তো এই দেশটাতে মানে অল্প একটা পার্ট পাইছে সমুদ্র। এখানে মাছ দেখা যাচ্ছে, বড় বড় মাছ দেখা যাচ্ছে। আবার কি মাছ এগুলো আপনারা দেখে হয়তো বা চিনতে পারবেন। মহিলা আসুক, দাম জিজ্ঞেস করবো, যদিও বা কিনবো না, বলবো যে বাড়িতে পাঠানোর জন্য। হ্যালো, হাউ আর ইউ? কারিবু।
No, I will not buy. I'm just seeing to show my family. Can I take? 1 kg 15,000 মাছ তো ভাই অনেক সস্তা মনে হচ্ছে। 1 কেজি 15,000 শিলিং এই মাছগুলো 1 কেজি 20,000। ওকে থ্যাংক ইউ। এইগুলা 1 কেজি 20,000 শিলিং মানে 1,000 টাকা বাংলাদেশি টাকায় 1 কেজি। তো এরকম বিভিন্ন ধরনের মাছ আছে, ফ্রোজেন আইটেম আছে। হ্যাঁ এই আর কি। না মহিলা আমার এখানে আইসক্রিমও বিক্রি করতেছে ভাই, যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাইতে হবে আজকে। এখন আমার বউ যদি দেখে যে আমি একা একা আইসক্রিম খাইতেছি এখানে, তাইলে তো খাইছে কপাল। তো এইখানে এগুলো সেম এমনই হবে হয়তো বা। যাক তানজানিয়ার মাছের দোকান আপনাদেরকে দেখাইতে পারলাম। ওকে মামা, থ্যাংক ইউ সো মাচ। হাউ টু সে থ্যাংক ইউ? হাউ টু সে আসান্টি? আসান্টি। ও তানজানিয়ান সোহালি ভাষা শিখতেছি, আসান্টি থ্যাংক ইউ। তো জাম্বিয়ায় থ্যাংক ইউ বলতো, মালাউইতে বলতো জিকুমু। এখানে আসান্টি, খাগিবু মানে ওয়েলকাম, মামবু মানে ভালো আছেন। সোহাইলি ভাষা শিখে যাইতেছি, কি মনে করেন আপনারা? ও সিমের কাহিনী কি হইলো, গুগলে সার্চ করতেছিলাম কিভাবে নাম্বার চেক করবো, তারা কোড যেগুলো দেখাইতেছিল ওগুলা ভোডাকম সাউথ আফ্রিকান কোড দেখাইতেছিল, ওইগুলা দিয়ে হচ্ছিল না। পরে আমি ভাই কী করবো এখন কাস্টমার কেয়ারে কল দিতেছি। কাস্টমার কেয়ারে কল ওই যে 1 চাপুন 2 চাপুন করতে করতে প্রায় আধা ঘন্টা গেল। শেষমেশ তাদের সাথে কথা হইলো, বললো যে 106 দিয়ে নাম্বার দেখে। তো 106 দিয়ে নাম্বার দেখলাম, পরে দোকানে গেলাম, দোকানে গিয়ে রিসার্চ করছি, রিসার্চ করে এই হোটেলের নাম্বারগুলোতে কল দিলাম। কল দিয়ে তারপর হোটেলটা ঠিক করে আসলাম আর কি। এখন মূলত আমি বের হয়েছি এটিএম থেকে টাকা তোলার জন্য। আপনারা দেখছিলেন যে বর্ডার আমি টাকা উঠাইতেছিলাম, 40,000 শিলিং ওঠাবো, ওইখানে 14,000 শিলিং খালি চার্জ কাটতেছিল, 14,000 শিলিং। জাস্ট বিদেশি কার্ড, তো বিদেশি কার্ড দিয়ে টাকা উঠাবো এটার জন্য, মানে মোজাম্বিকের কার্ড দিয়ে। তো ভাই এখন জানি না কত নাকি সেমই কাটে, সেমও যদি কাটে তো একেবারে বেশি উঠাই ফেলবো। এখন বাজে 7:19, বাইরে এখনও আলো এরকম, সন্ধ্যা হয়েছে বাট অন্ধকার কিন্তু হয় নাই। ওকে গাড়ি দেখেন কি ইউনিক ডিজাইনের BMW ভাই। এইখানে এসে প্রায় 1 কিলোমিটার হাঁটার পর তানজানিয়া কমার্শিয়াল ব্যাংক। দেখা যাক এখানে কত কাটে চার্জ। 4 লাখ পর্যন্ত উঠানো যাবে, আদার অ্যামাউন্টও দেওয়া যাবে। এখন কি 4 লাখ উঠাবো? চার্জ কত বলে দেখি, মাত্র 6,000 শিলিং। শালা আমার পুরো 14,000 শিলিং খাই দিছে এখানে। আমরা সবগুলা 10,000 শিলিংয়ের নোট, এক একটা 10,000 শিলিংয়ের নোট বাংলাদেশি টাকায় 50 টাকা করে, 500 টাকা করে মনে করেন। সন্ধ্যা হওয়ার পরে কিন্তু একটা সাইড প্রায় অন্ধকার, মানে মানুষজন একদম নাই, এরকম হয়ে গেছে। তো ভাই ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে ইতিমধ্যে। দুপুরে যেখানে লাঞ্চ করছিলাম সেখানে এসে আবার ডিনার করতে আসছি। এখানে খাওয়া দাওয়া করছি, এখন প্রায় রাত বাজে 10টা। মোটরসাইকেল নিয়ে যাচ্ছি হোটেলে আর কি। এ হচ্ছে ভাই রাতের দৃশ্য। অ্যান্ড আজকের ব্লগ শেষ হচ্ছে এইখানে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও, বাই।